বড়মশাইয়ের ওই দিন রাতে হঠাৎ আবদার ও নাকি বিরিয়ানি খাবে। তো রাত বাজে 9টা, আমি এখন কোথা থেকে বিরিয়ানি আনি? এই বলতে বলতে চললাম রান্না করে। গিয়ে দেখি ফ্রিজে চিকেন নেই, আছে 3টে ডিম আর টক দই আছে। তো ভাবলাম যে ওকে ডিমের পোলাও বার করে দিই। তো সেই মতো চলে গেলাম জোগাড়যন্ত্র করতে। বেশি কিছু লাগবে না, সব বেসিক মশলা ঘরের, আর টক দই আর বিরিয়ানি মশলাটা লাগছে। তো চলুন আপনাদের সাথেও শেয়ার করি আমার সেই ডিমের পোলাও রেসিপি। তো প্রথমেই আমার এখানে লাগছে রসুন বাটা, একটা বড় সাইজের আলুকে 4 টুকরো করে কেটে নিয়েছি, লাগছে 3টে ছোট সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। মশলার মধ্যে লাগছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বিরিয়ানি মশলা, হলুদ, নুন ও শুকনো লঙ্কার গুঁড়ো। গোটা মশলার মধ্যে লাগছে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলাপের পাপড়ি আর গোলমরিচ। আদা কাঁচা লঙ্কা বাটা তো লাগছেই, আর তার সাথে লাগছে টক দই। টক দইটা আমি এখানে ফেটিয়ে নিয়েছি আগে থেকেই। আর লাগছে বাসমতি চাল। আমি এখানে 250 ml কাপ দিয়ে 1 কাপ চাল নিয়েছি, আর আরেক কাপের একটু কম নিয়েছি। এবার একটা বড় সাইজের কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলে তাতে তেল দিয়ে দেব। তারপর হলুদ, নুন ও শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলিকে ভেজে তুলে নেব। তারপর আলুগুলি যে কেটে রেখেছিলাম, ওই আলুগুলিকে ওই তেলে ভালো করে ভেজে নেব। এবার কড়াইটার মধ্যে যে তেলটা ছিল ওইটাকে আমি সাইড করে রেখে দিয়েছি। ওই তেলটা দিয়ে আর কিছু করব না। কড়াইতে আবার নতুন করে তেল দেব, সঙ্গে 2 চামচ ঘি দেব। আপনারা চাইলে বাটারও দিতে পারেন বা সম্পূর্ণটা তেলেই করতে পারেন। আমি একটু ফ্লেভারের জন্য ঘিটা দিলাম। তারপর তাতে ওই যে গোটা গরম মশলা ওইটা সব কিছু দিয়ে দেব। গোটা গরম মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। মশলা থেকে সুন্দর যখন গন্ধ বের হবে তখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এবার পেঁয়াজগুলোকে একটু সময় ধরে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন। পেঁয়াজগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন তাতে রসুন বাটাটা দিয়ে দেব, চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেব, সঙ্গে দেব আদা কাঁচা লঙ্কা বাটাটা। এবার সব কিছু ভালোভাবে ভেজে নেব। সব কিছু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে, আদার কাঁচা গন্ধটা চলে গেলে তাতে এবার দিয়ে দেব টমেটো কুচিটা। টমেটো কুচিটাকে একটু নাড়িয়ে নিয়ে তাতে মশলাগুলি যে ছিল গুঁড়ো মশলা সব কিছু দিয়ে দেব। এবার সব কিছু মশলা ভালোভাবে কষিয়ে নেব। স্প্যাচুলার সাহায্যে টমেটোটাকে ভালোভাবে প্রেস করে দেব যাতে টমেটোগুলি গলে যায়। সব কিছু মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে, মশলা থেকে তেল ছাড়লে গ্যাসের ফ্লেমটা লো করে তাতে ওই যে ফেটিয়ে রাখা টক দইটা ওইটা দিয়ে দেব। টক দইটা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসলে একটু চিনি দিয়ে দেব। যেহেতু এখানে টমেটো আর টক দই দুটোই দেওয়া আছে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার তাতে দিয়ে দেব ভেজে রাখা ডিম আর আলুগুলিকে। এবার সব কিছু মশলার সাথে ডিম আর আলুগুলিকে ভালোভাবে ভাজবো। ভাজা হয়ে গেলে এবার তাতে ওই চালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, চালগুলো দিয়ে দেব। এবার চালের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো জায়গায় মশলা দলা পেকে না যায়। মশলার সাথে চালটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চালের সাথে মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি জল দিয়ে দেব। যেহেতু আমার এখানে 2 কাপ থেকে একটু কম চাল আছে তাই আমি এখানে 3 কাপ জল দিলাম, আর 4 কাপের একটু দিয়েছি। মনে রাখবেন চালটা আপনারা যে কাপ মেপে দেবেন ওই কাপের দ্বিগুণ জল দেবেন। 2 কাপ চাল হলে তার সঙ্গে 4 কাপ জল দেবেন। আশা করি বুঝতে পারছেন এই পরিমাণটা চাল আর জলের। জলটা দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে
সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে ঢাকা দিয়ে দেব। আমি প্রথম এখানে 5 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 5 মিনিট পর ঢাকাটা তুলে দেখব যে জলটা অনেকটাই কমে গেছে, আর চালটা এখনও সেদ্ধ হয়নি। যে জলটা আছে ওই জলটাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে দেব যাতে তলায় লেগে না যায়। তারপর আবারও ঢাকা দিয়ে দেব। 3 মিনিট পর ঢাকাটা তুললাম। দেখতেই পাচ্ছেন চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও টেনে নিয়েছে। আর যে ভেজা ভেজা ভাবটা আছে ওইটাতে চালটা আরেকটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তাই এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 10 মিনিট পর দেখাচ্ছি আপনাদেরকে পোলাওটা কেমন হয়েছে। 10 মিনিট পর ফিরে আসলাম, দেখাচ্ছি আপনাদেরকে পোলাওটা কেমন হয়েছে। আশা করি দেখে বুঝতেই পারছেন পোলাওটা কতটা ঝুরঝুরে হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এই পোলাওটাতে সময়টাও কম লাগে আর উপকরণও কম, পেটও ভরে মনও ভরে। তো আমি তো আমার বড়মশাইকে এটা দিয়ে খুশি করলাম, আপনারাও আপনাদের বড়মশাইকে এটা করে খাওয়াবেন। আর যারা হোস্টেলে থাকে তারাও এটা অনেক সময় বানিয়ে খেতে পারে, একদম সময় বেশি লাগে না। আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই খুব ভালো লাগেছে। আর আমার বড়মশাইয়ের রিয়াকশনটা দেখুন, একদম দেখি খেয়ে কি বলে। ওর এক্সপ্রেশন তো খুবই ভালো, বুঝতেই পারছেন আশা করি। এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।